রাজধানীর ব্যস্ত সড়কের ভিড়ে চোখে পড়ে একটি ছোট্ট হুইল চেয়ার, তাতে বসে আছে জন্মগতভাবে প্রতিবন্ধী শিশু শাকিল। বয়স মাত্র 12, কিন্তু জীবনের বোঝা যেন তার কাঁধে পাহাড় হয়ে নেমে এসেছে। মা নেই অনেক বছর আগে, বাবা রিক্সা চালান। দিন চলতেই যার হিমশিম খেতে হয়। ছেলের চিকিৎসা, ওষুধ, থেরাপি কোনোটাই বাবার আয় দিয়ে সম্ভব নয়। তাই শাকিলের যত্ন, খাবার, চিকিৎসা সবকিছুই এখন তার বৃদ্ধ নানার কাঁধে। এই নানাই প্রতিদিন সকাল বিকাল শাকিলকে নিয়ে রাস্তায় বসেন। হুইল চেয়ারে বসা শাকিলকে সামনে রেখে মানুষের কাছে সাহায্য চান। বয়সের ভারে হাঁটতে কষ্ট হয়, তবুও নাতির ভবিষ্যতের জন্যই রাস্তায় দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। রোদ, বৃষ্টি, ধুলো কিছুই থামাতে পারে না তাদের সংগ্রাম। কখনো সহানুভূতি পেয়ে কিছু টাকা মেলে, কখনো পুরো দিন বসে থেকেও চিকিৎসার টাকাটা ওঠে না। তবু শাকিলের দিকে তাকিয়ে হাল ছাড়েন না তার নানা। কত জায়গা করছি, সাবার প্র্যাকটিস করছি। 12 বছর ধরে এই অবস্থা, 12 বছর। এই মুহূর্তে আগে এইটা মেহনত করুন লাগে। আমরা গরিব মানুষ, নাই কিছু দিলাম, কই ভাই দেয়া বলছা আছে। বাবু তো এই তো গাড়ি মাড়ি চালায় কাউ হয়ে গেছি, দরকারে না বাপ হয়ে যায় রিক্সা ফেলা। আমরা নাই কাজ, আমরা ভাইয়াম কই, আমরা খুব গরিব মানুষ, কতহীন নাই, কিছু নাই। তার মধ্যে আমরাও শুধু দয়া করে সরকারটা খেতে, দয়া করে পারবো আমরা। সরকারটা খেতেও দয়া করে পারবো, আমরা কিছু নাই, আমরা খুব কষ্ট মাঝে আছি। গরিব দল, খুব দিন ভিক্ষা, খায়া না খায়া আছি, কোনো মধ্যে আল্লাহ রাখছে। এক সন্ধ্যে খাইলে আরো 2 সন্ধ্যা খাইতারি না, চলতারি না, আল্লাহ খুবই হইতো আছি। হুইল চেয়ারে বসা শাকিলের চোখে একটাই আশা, একদিন হয়তো সে অন্য শিশুদের মতো দাঁড়িয়ে হাঁটতে পারবে। তো সেই স্বপ্নের পথটা এখনো খুব দূর। সে সদয় হাত আর কিছুটা সহানুভূতি, এটাই আজ শাকিল ও তার নানার বেঁচে থাকার প্রধান অবলম্বন। ক্যামেরায় ছিলেন আশিক, আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।